শারাইতুল ইল্লা চলতেছে। ইল্লাতের শারাইত 4টা। 1 নাম্বার হলো জাহের হওয়া, 2 নাম্বার মুহাদ্দাদ হওয়া, মুনজাবিত হওয়া, 3 নাম্বার হলো মাযিন্নাতুল হিকমা হওয়া। এই 3টা বোঝা গেছে তো নাকি? মাযিন্নাতুল হিকমা, মাযিন্নাতুল হিকমা অর্থ কি আবু সালে ভাই? হিকমত সম্ভাব্য মহান হওয়া। হ্যাঁ, হিকমতের সম্ভাব্য মহান হওয়া। হ্যাঁ, এই লটটা হিকমতের সম্ভাব্য মহান হওয়া। মাশাআল্লাহ। আর কি হতে পারে মাযিন্নাতুল হিকমার অর্থ? অথবা হিকমতকে ব্যাট দিয়ে ইল্লতকে ঠিক করা, ইল্লতকে তাইন করা। তিন নাম্বার, 4 নাম্বার শর্ত ছিল মুতাবার বিশরা হইতে হবে। কোনটা মুতাবার বিশরা হবে? যে ইল্লতটা বের করলাম, হ্যাঁ বের করা হইলো, মুস্তাহিদ যে ইল্লতটা বের করলেন, যে ইল্লতটাকে মাযিন্নাতুল হিকমা হিসাবে দাঁড় করাইলেন। জাহের ও মুহাদ্দাদ ও মাযিন্নাতুল হিকমা পুরা হিকমতকে বের দিয়ে একটা ইল্লতকে তাইন করলো। ওই সেই তাইন করা ইল্লতটাকে আবার মুতাবার বিশরা হয়েছে কিনা দেখতে হবে। ঠিক আছে? শরীয়ত এর এতেবার এই ইল্লতে মাযিন্নাতুল হিকমা এবং জাহের ও মুহাদ্দাদ এই 3 শর্তযুক্ত ইল্লত, এটাকে শরীয়তে এতেবার করবে কয়ভাবে? 4 ভাবে। 1 নাম্বার হইল আইনে ওয়াসফকে আইনে হুকুমের জন্য শরীয়তে এতেবার করবে। ঠিক আছে না? তো যখন আইনে ওয়াসফকে আইনে হুকুমের জন্য, আইনে ওয়াসফ মানে আইনে ইল্লত আর কি, আইনে ইল্লতকে আইনে হুকুমের জন্য শরীয়তে যখন বলে দিবে, তখন তো মুস্তাহিদ যে কষ্ট করে হুকুমের জন্য ইল্লত বের করলো, তার কষ্টের তাইদ হইল, মাসালা তখন মানসুসি হবে। ঠিক আছে না? তার এই হুকুমেই এই ইল্লতেই তো নসেই বলে দিছে। নস যদি কখনো জাহির এবং মুনজাবিত কোনো হিকমতকে উল্লেখ করে, তখন এটাই সরাসরি ইল্লত হয়ে যায়, কারণ তখন তো আর বানানো লাগে না। হিকমতকে আমরা ইল্লত ধরতে পারি নাই খামির কারণে। খামি ছিল জাহের না মুহাদ্দাদ না বেশিরভাগই। তো যদি জাহের হয় মুহাদ্দাদ হয় যে হিকমতগুলো, এগুলোকে ইল্লত বানাতে তো সমস্যা নেই। এবং হুসুলে মাকসুদটা একই হয়, এটাও লাগবে। হুসুলে মাকসুদ যেই মাকসুদে হুকুমের তাশরীক, হুকুম পালন করলে ওই মাকসুদ হাসিল হওয়া একই কিনা। তো কোনো হিকমতের মধ্যে যদি এই 3টা বিষয় পাওয়া যায়, জাহের হইল মুনজাবিত হিকমতটা, আবার এর হুসুল মাকসুদের হুসুল ফেলের ইজাবের দ্বারা, ইতিমারের দ্বারা, কাজ পালন করার দ্বারা মাকসুদ হাসিল হওয়াটা একই নি, তখন তো আর ওই হিকমত ইল্লত হতে সমস্যা নেই। ঠিক না? তখন সরাসরি হিকমতটা ইল্লত হবে। যেমন তোয়াফের মধ্যে হয়েছে, সরাসরি তোয়াফটাকেই নবী আলাইহিস সালাম উল্লেখ করে দিয়েছেন। এবং এটা এমন একটা ওয়াসফ যেটা জাহের ও মুনজাবিত, আবার আরটা কি বললাম, এবং হুসুলটাও একই নি, এটা হয় এভাবে। যার কারণে সরাসরি এটাই রাসূল বলে দিয়েছেন, এটাই ইল্লত হয়ে গেছে এখানে। কিন্তু এরকম যেটা যেখানে ইল্লত সরাসরি ইল্লত উল্লেখ থাকে, যেই হুকুম সাব্যস্ত করতে চাইছে ওই হুকুমের জন্যই, যেমন তোয়াফের মধ্যে হয়েছে, তখন এটার নাম কি হবে? কিয়াস না, এটা হইল দালালাতুন নাস। এরকম ইল্লত অন্য জায়গায় নিয়ে ফিট করলে এটা কিয়াস নাম হবে না, কিয়াসি হুকুম হবে না। অর্থাৎ সূরুল ফাররা, সূরুল ফারি, এর হুরমত বা এর হুকুম, হুরমত না এর হুকুম, লাইসাত বিনাজিসিন না, এর হুকুম সূরুল ফার, এর যে হুকুম দেওয়া হইলো এটা কিয়াসি না মানসুসি? কিয়াসি না মানসুসি? কারণ এখানে ইল্লত কি? ইল্লত হইলো তোয়াফ। ঠিক আছে না? হুকুম কি? লাইসাত বিনাজিসিন। সেফা সূরুল হিররার উপরে সূরুল ফারা, এটাকে ফারি, এটাকে কিয়াস করা হইলো। কিয়াস করা হইলো কোন ইল্লতের বুনিয়াদে? তাওয়াফ ইল্লতের বুনিয়াদে। হুকুম কি আনা হইলো? লাইসাত বিনাজিসিন। তো ফারের মধ্যে যেই হুকুমকে আনা হইলো যে ইল্লতের বুনিয়াদে,
ওই হুকুম এবং ইল্লতকে তো নসে বলে রাখছে, ঠিক আছে না? এটা আর কিয়াস হবে না, যেহেতু হুবহু ইল্লত বলছে। ইমরান ভাই বুঝছেন নি বিষয়টা? ইল্লতটা যদি নসে থাকে কোন হুকুমের জন্য, যে হুকুম মুস্তাহিদ দিচ্ছে পারার জন্য, ওই হুবহু ওই হুকুমের জন্য থাকতে হবে। দোনো দিক দিয়ে তাকসিস, এই আইনে ইল্লতটাও আছে, আবার হুকুম যেটা দিচ্ছে এই আইনি হুকুমের জন্যই বলা আছে, তখন কিয়াস হবে না, তখন দালালাতুন নস হবে। কিন্তু ইল্লত, আইনে ইল্লত উল্লেখ আছে, অন্য হুকুমের জন্য আছে নসের মধ্যে, মুস্তাহিদ যে হুকুম বের করতেছে ওই হুকুমের জন্য না, অন্য হুকুমের জন্য, তাইলে আবার কিয়াস হবে, ঠিক আছে না? ফাইনাহা লাইসাত বিনাজিসিন, এখানে তো সূরা হীরার কোনো আলোচনা নেই। না না, সূরা হীরার কোনো আলোচনা নেই। মানে কি সূরা হীরা হলো মাসকুতান, ঠিক আছে না? কিন্তু ইল্লত আর হুকুম কি? ইল্লত আর হুকুম আলোচনা আছে, আছে হাদিসের শুরুটাই এমন। এই যে আমরা একদিন শুরুটা পড়ছিলাম, ওটা দেওয়া হয়েছিল গ্রুপে, হাদিসটা আমরা শুরু থেকে পড়ছিলাম যে কাবসা বিনতে কাব না, কাবসা বিনতে মালিক, তো তিনি কি করতেছিলেন? আবু তলহা তার শ্বশুর ছিল, পানি ঢালাইতেছিল, তখন একটা বিড়াল আসলো, তখন ওই আবু তলহা বিড়ালের জন্য পানি কাট করে দিছে, পানি খাইছে, তখন সে আশ্চর্য হয়ে তাকাইছে, পরে জিজ্ঞেস করছে তুমি কি অবাক হইতেছো? তার বলছে ইন্নাহা লাইসাত বিনাজিসিন ওয়া ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইহিম ওয়াত-তাওয়াফ। তো ঘটনাটা বিড়ালকে কেন্দ্র করে আর কি, যে হাদিসটা আসছে না, এর মানসুস আলাইহি হলো বিড়াল, সূরুল হিজরা এটাই মানসুস আলাইহি। ইঁদুরের কথা নাই, টিকটিকির কথা নাই, তারপরে সাওয়াকিনের বয়ুত আরো যেগুলো আছে এগুলোর কথা নাই। তো টিকটিকি, ইঁদুর এগুলো হলো মাসকুত আনহু। তো মুস্তাহিদ এই মাসকুত আনহুর মধ্যে হুকুম দেওয়ার জন্য, না হুকুম দেওয়ার জন্য না, মুস্তাহিদ বিড়ালের হ্যাঁ হুকুম দেওয়ার জন্য খুঁজতেছে কোন মাসালার উপরে কিয়াস করে হুকুমটা দেওয়া যায়। তো খুঁজতে খুঁজতে এই হাদিস যখন সামনে আসছে, বিড়ালের ঝুটার হুকুম কি দিবে, খুঁজতে খুঁজতে যখন এই ইঁদুরের ঝুটার হুকুম কি দিবে, এর জন্য তালাশ করতে করতে যখন বিড়ালের ঝুটার হাদিস সামনে আসলো, তখন মুস্তাহিদের হিসাব আসলো যে ঠিক আছে, তাহলে বিড়ালের মধ্যে যেহেতু তার সুর জায়েজ পাক, এবং ইল্লত হইল তওয়াফ, সুর পাক, ইল্লত তওয়াফ, সুর হইল হুকুম, লাইসাত বিনাজিসিন এটা হইল হুকুম, আর ইল্লত হইল তওয়াফ। ইঁদুরের মধ্যেও এই হুকুমটা পাওয়া যায়, যে তওয়াফও করে, এই ইল্লতটা পাওয়া যায়। এই জন্য মুস্তাহিদ এই ইল্লতের বুনিয়াদে বিড়ালের হুকুমটাকে ইঁদুরের মধ্যে এনে লাগাইছে, ঠিক আছে না? মুস্তাহিদ ইঁদুরের হুকুম খুঁজতে গেছে, টিকটিকির হুকুম খুঁজতে গেছে, তো খুঁজতে গিয়ে এটাকে মিলাইছে হইলো, খুঁজতে খুঁজতে বিড়ালের সাথে এটার মিল পাওয়া গেছে। বিড়ালের সাথে কোন দিক দিয়ে মিল? ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইহিম ওয়াত-তাওয়াফ, তাওয়াফের দিক দিয়ে মিল পেয়েছে। হ্যাঁ আচ্ছা, তাওয়াফের দিক দিয়ে মিল পেয়েছে। তো তাওয়াফকে ইল্লত হিসাবে মোতায়েন করা হইলো, মোতায়েন তো নবী আলাইহিস সালামই করছেন আর কি, তাই প্রথমে ধরি মোতায়েন করা হইলো তাওয়াফ ইল্লত। তাওয়াফ ইল্লতের হুকুম কি? হুকুম হইল লাইসাত বিনাজিসিন। তো ইঁদুর যেহেতু মিনাত তাওয়াফিন আলাইহিম ওয়াত-তাওয়াফাত, এজন্য ইঁদুরের মধ্যে হুকুম আসবে হইল লাইসাত বিনাজিসিন। এই পর্যন্ত তো কথা ঠিক আছে, ইঁদুরের হুকুমের মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু ইঁদুরের উপরে এই লাইসাত বিনাজিসিনের হুকুম দেওয়াটার নাম কিয়াস নাকি দালালাতুন নাস? শুধু এতটুকু পার্থক্য, কিয়াস না দালালাতুন নাস। আমরা ইতিবার ফি শরা এর 4 সূরাতে 1 নম্বর সূরত পড়ছি, যেখানে হ্যাঁ আইনে ইল্লত, আইনে হুকুমের জন্য নসে বলা থাকে। দেখেন আইন বলতে আবার আইনে বিড়াল না, হুকুমটা আইনে হুকুম, লাইসাত বিনাজিসিন, এই হুকুমটাই যেটা ফারার জন্য দিচ্ছিলাম। মুস্তাহিদ ফারার জন্য, ফারার সুরের জন্য যে হুকুমটা দিচ্ছিল লাইসাত বিনাজিসিন, এই হুকুমই তো বিড়ালের জন্য দেওয়া হয়েছে। যে ইল্লত বের করা হয়েছে ওই ইল্লতই তো নসে বলে দেওয়া হয়েছে। তাহলে আইনে ইল্লত, আইনে হুকুমের জন্য নসে সরাসরি বলে রাখছে, যার কারণে এই ইল্লত অন্য জায়গায় নিয়ে ইয়ে করলে, হুকুম পেশ করলে এটা কিয়াস হবে, দালালাতুন নাস হবে। কিয়াসের একটা উদাহরণ যেরকম
মানুষের আশপাশে থাকে বা বিছানায় থাকে এত এত কাছে থাকে না। এত কাছে থাকে না বা দূরে দূরে থাকে, ঠিক আছে বাড়ির মধ্যে তো অফ করে এটার কারণ হইলো আপনার বিড়াল যেগুলোতে গিয়ে মুখ দিবে, বিড়াল বিড়াল একদম কাছে থাকে। বিড়াল যদি আমাদের শরীরে আচর মানে ইয়া করে, লেহন দেয়, লালা লাগায়, শরীর পাক হবে না, না পাক হবে। এটা যদি হুকুম আসতো তখন আপনি বিড়াল দূরে যাওয়াটারে ধরতে পারতেন না। ওই জন্য কথা, ইঁদুর তো গায়ে আসে না, ইঁদুরের সাথে বিড়ালে মিললে বিড়াল গায়ে আসে, ইঁদুর গায়ে আসে না। হুকুম যদি আমরা বলতাম শরীর পাক হওয়া না পাক হওয়া। কিন্তু আমরা যখন খাদ্যবস্তুর হুকুম দিচ্ছি, খাদ্যবস্তু তো এর সাথে লেগে থাকে না। সবার খাদ্যবস্তু কাছে দিনে 3-4 বার 5 বার সর্বোচ্চ যায়, এছাড়া তো দৌড়েই থাকে, বুঝছেন? ইঁদুর বিড়াল যে পরিমাণ খাদ্যের কাছে যায়, ইঁদুর আরো বেশি ওই জায়গায় থাকে। হ্যাঁ, ওরা থাকে ওই জায়গায়। বিড়াল তো মাঝে মধ্যে আসে খানার সময় ম্যাও ম্যাও করতে করতে, বাকি সময় কিন্তু পাকঘরে তেমন কম ঢোকে বা ঢোকে, যাই হোক। আর ইঁদুর দেখুন থাকে ওই কোনার মধ্যে, তো ওটা অসুবিধা নেই। আর একটু হালকা কম বেশ তো হবে, তো এটার মধ্যেও আছে আর কি। আচ্ছা, এরপরে 2 নম্বর এতেবারে সুরত ছিল আইনে ওয়াস ফি জিনসিল হুকুম। আইনে ওয়াস মানে হইল হুবহু ইল্লত, হুবহু ইল্লত শরীয়তে বলছে। কিন্তু এর আগে আপনার একটা জিনিস খেয়াল রাখেন, 3টা এখানে তিনটা মাসালা লাগবে। এই প্রত্যেকটা আমাদের শুরুতে আমরা যে আইনে ইল্লত, একটা ইল্লত আমরা প্রথমে মানসুস আলাইহি একটা মাসালা লাগবে। এই মাসালা থেকে ইল্লতটাকে বের করা হবে। এই একটা কাজ গেল, একটা মানসুস আলাইহি মাসালা, যার থেকে ইল্লত বের করা হবে, হুকুম সহ, হুকুম এবং ইল্লত দুটোটাই বের করা হবে একটা মানসুসি মাসালা থেকে। এই হলো 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হইল এই ইল্লতটাকে একটা মাসকুত আনতে ফিট করা হবে। খোলা থাকে না, গরম হোক ঠান্ডা হোক, আল্লাহ একটু পানি পুনে আসুক নাকি। এই পাশ থাক, এই পাশ থাক, এই পাশ দোকান নেই। অসুবিধা হয়েছে না কেন? আশেপাশে কিতাবাদি থাকলে একটু চাপাই চুপে রেখেন। আচ্ছা দেখেন, প্রথম স্তর হবে একটা মানসুস আলাইহি মাসালা, একটা মানসুস আলাইহি মাসালা দেখাইতে হবে যেখানে ইল্লত থাকবে এবং হুকুম থাকবে, একটা স্তর। দ্বিতীয় স্তর হইল একটা মাসকুত আনহু মাসালা, যেটাতে নিয়ে এই ইল্লতকে ফিট করা হবে, ঠিক আছে না? যেটাতে নিয়ে এই ইল্লতকে ফিট করা হবে। 3 নাম্বার থাকবে হইল এই ইল্লতকে ফিট করার জন্য আমরা এই ইল্লতকে চিরুনি অভিযান চালাইতেছি, যে শরীয়তে এই ইল্লতকে কোথাও এতেবার করছি কিনা। তো শরীয়ত কোথায় এতেবার করলো, এর জন্য সালেস একটা নস লাগবে, যেখানে শরীয়তে এতেবার করছে দেখানো হবে। এখানে হচ্ছে 3টা স্তরে আলাদা আলাদাভাবে দেখতে হবে, বুঝতে হবে। 1 নম্বর হইল একটা মানসুস আলাইহি মাসালা, যেখানে ইল্লত থাকবে, হুকুম থাকবে, বুঝছেন না? এরপরে এই আইনে ইল্লতটাকে আমরা এক মাসকুত আনহুর মধ্যে ফিট করব, হুকুম দেব। এর একটা মাসকুত আনহু লাগবে যেটার মধ্যে হুকুম ফিট করা হবে এই ইল্লত দিয়ে। ইল্লত মুস্তাহিদ বের করে মাসকুত আনহুতে হুকুম দিতে পারবে, নাকি এই ইল্লতের একটা যাচাই বাছাই লাগবে? যাচাই বাছাই লাগবে না? তো ইল্লত যাচাইয়ের জন্য আরেকটা নষ্ট লাগবে, যে কোন জায়গায় ইল্লতটা এতেবার করলো। তাহলে 3টা মাস থাকবে না? তাহলে আইনে ওয়াসফ, আইনে ইল্লত, এটা জিনসি হুকুমের মধ্যে এতেবার করছে। এর উদাহরণ দেখেন, প্রথম নস নেন,
লা ইউজাউবিজুল বিকরা সাগীরাতা ইল্লা ওয়ালিয়ুহা। হ্যাঁ হ্যাঁ, এতেবার শরীয়ত এতেবার করবে, হ্যাঁ 4 ভাবে এতেবার করবে। এর 1 নাম্বারটা তো দালালাতুন নসে গেছে, আলোচনা বাদই দেয়, এটা যেহেতু আমাদের কিয়াস না এজন্য এটা বাদ। কেমন জানো 3 4 2 3 4 এগুলো হলো আসল কিয়াস আর কি। 2 3 4 থেকে শুরু করে, এটা 2 নাম্বারটার উদাহরণ। 2 নাম্বারটা 2 নাম্বার এতেবারের সুরত কি? সুরত হইল কি সুরত? আইনুল ওয়াসফ ফি জিনসিল হুকুম। লা ইউজাউবিজু আল বিকরা সাগীরাতা ইল্লা ওয়ালিয়ুহা। ওলি ছাড়া বিকরে সগীরাকে কেউ বিয়ে দিতে পারবে না, বাকেরায়ে সগীরাকে। বাকেরা মানে কি? যার বিয়ে হয়েছে না হয় নাই, ঠিক আছে না? তো বাকেরায়ে সগীরা এই হাদিসটা দেখেন, এটা হলো আমাদের 1 নম্বর হাদিস। 1 নম্বর স্তর, যেটার উপরে কিয়াস করা হবে, এটা মাকিস আলাইহি। মাকিস আলাইহি। তো ওলি যে তার বিয়ে আর কি বলে এটাকে বাকেরায়ে সগীরা, তার বিয়ে এটা সে নিজে দিতে পারবে না, ইল্লা বিওয়ালিহিহা, তার ওলি দিবে। তার কারণ হইল ইজদিওয়াজি জিন্দেগিতে তার এখনো অভিজ্ঞতা তো দূরের কথা, এর মাফহুম মানাও তার ব্রেনে এখন আসেনি। যদিও এই যুগে এসে যায় আগে আগে, তারপরেও এরকম তো বুঝ তৈরি হয় না, তাজরিবা নাই। সম্বন্ধ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তার উপরে ছেড়ে দিলে সে তার নিজের লস করে ফেলবে। তো নিজের উপকার নিজে বুঝবে না। এখন শরীয়ত তার জন্য এমন কোন সুসম্পর্ক কিংবাটাকে পাত্র পাইলে, আসলে ওই ইজদিওয়াজ জিন্দেগি এমন, এটা যদি কখনো ভালো কোনো ঘর, কোনো পাত্র, কোনো পাত্রী মিলে যায়, এটা কিন্তু হাতছাড়া হয়ে গেলে পরে আর পাওয়া যায় না, বুঝছেন? হ্যাঁ, আফসোস থেকে তার ব্যক্তিগত কাজ, তারই কল্যাণে, কিন্তু সে তো বুঝতেছে না, পিচ্ছি মানুষ। যার কল্যাণে তার আকল নাই, তার বুঝ নেই যেটা তার কল্যাণ। এজন্য ওলায়াত ইজবার দেওয়া হয়েছে যে ওলি তুমি কোনো সময় কোনো ভালো সম্বন্ধ পাইলে, হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে এটা তুমি আকদ করায় দিতে পারো। আর এই সগীরা যখন বালেগ হবে তখন তার এটা মানার জরুরি হবে তার জন্য। এই হইল মানসুসি মাসালা, ঠিক আছে না? এটা তো হাদিসেই বলতেছে। এখন এখান থেকে ভিলায়াতে ইজবার বাকেরায়ে সগীরার জন্য সাবেত করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে না? হিকমত কি এখানে? কেন ওলির জন্য ভিলায়াত ইজবার কেন দিয়ে দিলেন? এই বাকেরায়ে সগীরার উপরে এরকম ভিলায়াত ইজবার সাবেত করে দিলেন কেন? বাকেরায়ে সগীরাকে তার ইজদিওয়াজি জিন্দেগির ক্ষতিকারক বিষয়গুলো থেকে হেফাজত করার জন্য, নাকি? যেটাকে দফে জরর বলা যায় আর কি, এই জন্যই তো, নাকি? দফে জরর হবে কখন? যদি সে কাবিরা হয় তাহলে তো জরর না, সে নিজেই বুঝে। যদি সে সাইয়্যিবা হয় তাহলে তার অভিজ্ঞতা আছে, নিজেই বুঝে। জররের মহল কোনটা? সিগার অথবা বাকারাত, এই দুইটাই জররের মহল, নাকি?
তাহলে সগীরা হওয়া আর বাকেরা হওয়া, মাজিন্নাতুল হেকমা বলতেছি আর কি, হেকমত হলো দফে জরর। তো কোনটাকে এখানে ইল্লত বানানো যায়? বিলায়াত ইজবার সাব্যস্ত করার জন্য বিলায়াত ইজবার নবী আলাইহিস সালাম বাকেরায়ে সগীরার উপরে দিছেন। বাকেরায়ে সগীরা একে যদি বাবা বিবাহ করায় দেয় তাহলে এটা মানতে হবে, তার বাধ্যতামূলক, এই হলো হুকুম। এখন এই বিলায়াত ইজবার কেন দিলেন এই বাচ্চার ইয়াতে? ইল্লত বের করতে হবে না? তো কি ইল্লত বের করবেন? ইল্লত বের করতে হলে ওই মাকসাদকে আগে সামনে নিতে হবে। মাকসাদ হলো দফে জরার, সামনে নিয়ে ওটাকে টার্গেট রেখে তারপরে ইল্লত বলতে হবে এখানে। তো ইল্লত হওয়ার সম্ভাবনা এখানে কি কি হয়? সিগার নয় বাকেরা, নাকি? হয় বাকেরা নয় সগীরা, এগুলোই তো। জরর বাহারহাল কোনটাতে পাওয়া যায়, বাকেরাতে না সগীরাতে? বলেন তো। সগীরাতে না? সগীরা হইলে সাইয়েবা হইলেও পাওয়া যায়, বাকেরা হইলেও পাওয়া যায়। আর বাকেরা হইলে কোথাও পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। আহনাফ কোনটার ধরছে? সগীরাকে না? আর অন্য ইমাম বাকেরাকে ধরছে। তো যেহেতু হেকমতকে টার্গেট রেখে নিজেদের বানানো এই বিষয়গুলো, এই জন্য এখানে তো ইখতিলাফ হবেই, ঠিক আছে না? যে যদ্দুর হেকমতকে বুঝছে এবং হেকমতকে ব্যাট দেওয়ার চেষ্টা করছে, আরও নুসুসের শাওয়াহেদ, আরও নুসুসের এবং মাকাসিদে শরিয়ার আরও অন্যান্য বিষয়, বিশেষভাবে নুসুসের মাধ্যমে আরও কিছু লড়াচড়াও হয়েছে, বুঝতে পারছেন? হেকমতকে টার্গেট রেখেই নির্ধারণ করতে হবে। যদি লড়াচড়া হয় তাহলে কোনো নসের ধাক্কায় লড়াচড়া হবে আর কি। তো সিগার এটা হইল হেকমতকে ভালোভাবে ব্যাট দেওয়া যায় আহনাফের কাছে। তাহলে মাজিন্নাতুল হেকমা তো হইল নাকি? মাজিন্নাতুল হেকমা হওয়ার পরে এই ইল্লতটা, সিগার ইল্লতটা, এখানে কোন হুকুমের জন্য সিগার ইল্লতটা বলেন তো? বিলায়াতে ইজবার। কিসের বিলায়াতে ইজবার? ইনকাহ, ঠিক আছে না? বিলায়াতে ইনকাহ এর, বিলায়াতে ইনকাহ আর কি, হ্যাঁ, ইনকাহিস সগীরা, ইনকাহিল আব আল বিক আস সগীরা। তাহলে এখানে আমরা সিগারটাকে ইল্লত পাইলাম, যে সিগারটা মাজিন্নাতুল হিকমা জাহের মুনজাবিত হয়েছে, এর সাথে মাজিন্নাতুল হিকমা হয়েছে। হিকমা ভালোভাবে বেড় পাইছে সিগার বলা, সিগারের ইল্লত বানানোতে। এতটুকু স্পষ্ট হয়েছে নাকি? সিগারকে ইল্লত বানালেই তো হেকমত ভালোভাবে বেড় পায়। আচ্ছা, এবার এই সিগারকে শুধু মাজিন্নাতুল হিকমা হইলে তো যথেষ্ট না, শরীয়তে এর এতেবার লাগবে, তাই না? না, এটা পরে ইল্লত মোতায়েন করা হলো। এবার এই ইল্লত দিয়ে আমরা একটা মাসকুতানুর মধ্যে হুকুম দিব, ঠিক আছে না? তারপরে না, শুরুতে এতেবারটা আগে দেখেন। শরীয়তে এটার এতেবার করতে হবে, ইল্লত শুধু বানাইলে হবে না, শরীয়তে এতেবার করতে হবে। দেখেন শরীয়তে কোথায় এতেবার করছে। এর আগে বলেন এখানে এই সিগার ইল্লতটা কোন হুকুমের জন্য? বিলায়াতে ইনকাহ, বিলায়াতে ইজবার আলাল ইনকাহ আর কি, বিলায়াতুল ইজবার আলাল ইনকাহ। ইনকাহের বিলায়াত তাকে দেওয়া হইল, বিলায়াত ইজবার দেওয়া হইল। এখন আমরা একটা ইজমাই মাসালা, শরীয়তের এতেবারটা দেখাইতেছি। হ্যাঁ, একটা ইজমাই মাসালা আমাদের সামনে আছে। কোনো ইজমাই মাসালা ইজমাতে এর এতেবার করাও শরীয়তের পক্ষ থেকে এতেবার, ঠিক আছে? নস দ্বারাই সবসময় এতেবার হইতে হবে এমন না, ইজমা এটা এতেবার করলেও এতেবার। আচ্ছা, একটা ইজমাই মাসালা আছে, সেটা হইল সগীর, যে সগীরা তার সম্পদের তাসাররুফ, তার অধিকার নাই। কোনো সগীরার থেকে কিছু কিনলে কিনা হয়নি, সগীরার কেনা বেচা হয় না, ও তো বুঝেন আন্দাজে। তো তার তাসাররুফ সহিনা, তাসাররুফে মালিয়া আর কি, তার তাসাররুফে মালিয়া সহিনা। তো সগীরার সম্পদের তাসাররুফ, হ্যাঁ হ্যাঁ, ওর নিচে আর কি, ওর নিচে। তো সগীরার মালের বিলায়াতুল মাল, বিলায়াতুল ইজবার আলাল মাল অলির জন্য থাকবে। অলি সে এই সগীরার মালের ভালো কোনো প্রজেক্ট পাইলে, ইনভেস্টের তরিকা পাইলে, সুযোগ পাইলে, এটাকে বৃদ্ধির কোনো ভালো সোর্স সামনে আসলে, যেটা হাতছাড়া হয়ে যেতে পারে, তার সম্পদের ক্ষতি হবে, লস হবে, সম্পদ আরও বৃদ্ধি পাবে এই তরিকায় নিলে, এই ধরনের কোনো তাসাররুফ যদি অলি করে, তাহলে এটা এই সগীরা বড় হইলে এটা মানা তার জরুরি, তার জন্য। কথাটা বলছেন বিলায়াতুল মাল আছে।
হ্যাঁ সুরত, হ্যাঁ 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 মাসকুত হবে, এক্ষেত্রে ইখতিলাফ না। বাকেরায় সগিরা তো সুরতি মাসলাই, এখান থেকে আমরা ইল্লত বের করছি সিগারকে, ওনারা ইল্লত বের করছে বাকারাতকে। এমনি এই মাসালা হাদিসের অর্থ তো আর কোনো অস্পষ্টতা নাই, বুঝছেন কথাটা? হাদিসের মধ্যে ইখতিলাফ হবে না এই সুরতে। কেন? আমরা বলবো সগির আছে এই জন্য ইখতিলাফ নাই, ওনারা বলবে বাকার আছে এই জন্য ইখতিলাফ নাই, কিন্তু ইখতিলাফ হবে মাসকুত আনহুর মধ্যে গিয়ে সামনে আসতেছে, ঠিক আছে না? তো ইল্লত তো এই, এটা তো সুরত তো বাকেরায় সগিরা ঠিক আছে, এবার ইল্লতটা কি এর মাসালার? দোনোটাকে একসাথে ইল্লত, আহনাফের কাছে তো বুঝে আসতেছে না, বাকিরাকে ইল্লত ধরলে টার্গেট ছুটে যেতেছে কোনো কোনো জায়গায়, এই জন্য ধরতে পারতেছে না আর কি। আচ্ছা এতেবার, এখন এতেবার বলতেছিলাম, ইল্লতের এতেবার করছে দেখেন কোথায়। ইজমাই মাসালা আছে যে বিলায়াতে মাল ওলির জন্য সগিরার মালের তাসারুফ করার বিলায়াতে ইজবার আছে, ঠিক আছে, বিলায়াত আছে, কথাটা বুঝছেন নি? তাহলে ওখানে ইজমাই মাসালাটা কি? বিলায়াতে আমওয়াল আছে, বিলায়াতে মাল আছে, এটা হলো ইজমাই মাসালা। ইল্লত কি ওখানে? ওখানেও ইল্লত হইল সিগার, যেটা ইজমাই ইল্লত সিগার। হুকুম হইল কি? বিলায়াতুল মাল, বিলায়াতুল ইজবার আলাল মাল। তাহলে আমরা একটা ইজমাই মাসালা পাইলাম যেখানে সিগারটা ইল্লত হয়েছে, এবং হুকুম হইল বিলায়াতুল ইজবার আলাল মাল। আর এখান থেকে মানসুসি মাসালা থেকে মুস্তাহিদগণ ইল্লত বের করছেন কোনটাকে? সিগারকে। এখানে হুকুম কি ছিল? বিলায়াতুল ইজবার আলাল ইনকাহ। এই দোনো জায়গার ইল্লত আইনে ইল্লত না, দোনো জায়গায় সিগার ইল্লত, দোনো জায়গায় সিগার ইল্লত। এখান থেকে হাদিস থেকে মুস্তাহিদ বের করছেন, আর ওখানে ইজমাই হয়েছে এই ইল্লতের উপরে। তাহলে ইল্লতের একটা এতেবার পাওয়া গেল, একদম আইনে ইল্লতেরই এতেবার করা হয়েছে। লা ইউজাউবিজুল বিকরা সগীরাতা ইল্লা ওয়ালিয়ুহা, এখান থেকে মুস্তাম্বাত ইল্লতের আমরা একটা এতেবার পাইছি ইজমাই মাসালার মধ্যে। ইজমাই মাসালাতে সিগারের এতেবার করা হয়েছে, সিগারকে ইল্লত বলা হয়েছে। আচ্ছা, কোন হুকুমের জন্য বলা হয়েছে? এখানে যেই হুকুম, ওই হুকুমের জন্য না ভিন্ন হুকুমের জন্য? ভিন্ন হুকুমের জন্য, ঠিক আছে না? জিন্সে হুকুম হয়েছে। জিন্স কোন দিক দিয়ে জিন্স হইল? জিন্স মানে হইল নিচের দুইটা উপরে কোনো জায়গায় মিলিয়ে জমে, এটাকে বলে জিন্স। উপরেরটার নাম জিন্স, নিচেরটির নাম নৌ। তো বিলায়াতে ইজবার আলাল ইনকাহ, বিলায়াতুল ইজবার আলাল মাল, এই দুইটা আল মাল আর ইনকাহ দুইটা বিলায়াতের মধ্যে এসে জমছে, ঠিক আছে না? বিলায়াতে মতলাকা, এটার নামই তো জিন্স নাকি? দুই তিন রাস্তা, তিন চার দিকে গেছে, ওইগুলো সব এসে এক জায়গায় মিলে চৌরাস্তা হয়েছে। জিন্স কোনটার নাম? চৌরাস্তাটার নাম হলো জিন্স। আর যে রোড গেছে এটা হলো নৌ। তো ইনকা আর হইলো মাল, এগুলো এক একটা নৌ, এই দুইটা মিলছে হইলো বিলায়াতে ইজবারের মধ্যে এসে। বিলায়াতে ইজবার হইলো জিন্স। তাহলে সিগার ইল্লত, এটা আমরা এখান থেকে বের করলাম লা ইউজাউযু এখান থেকে, এবং বের করলাম। হুকুম তো এখানে দেওয়া আছে। এই ইল্লতটাকে মাজিন্নাতুল হেকমাও দেখানো হইল, সাথে শরীয়তে এই ইল্লতের এতেবার করছি কিনা আমরা খুঁজলাম। খুঁজতে গিয়ে পাইছি হ্যাঁ, এই ইল্লতের এতেবার শরীয়তে এক ইজমাই মাসালাতে আছে। হুবহু ইল্লতটাকেই ইল্লত হিসাবে সাব্যস্ত করা আছে, ইজমাই মাসালা। ইল্লত যেটা, এটার উপরে ইজমাও আছে। তাহলে ইজমাই ইল্লত আমরা এতেবার পাইলাম। এই আমাদের ইল্লত যেন তেন ইল্লত না, আমাদের শুধু বের করা না, এটা ইজমাই মাসালা, ইজমাই ইল্লত, এটা পাওয়া গেছে। আচ্ছা, এই আইনে ইল্লত পাইলাম এতেবার, আইনে ইল্লতের এতেবার পাওয়া গেছে আইনে হুকুমের জন্য না জিনসি হুকুমের জন্য? জিনসি হুকুমের জন্য না, জিনসি হুকুমের জন্য। জিনসি হুকুমের জন্য কেমনে বুঝছেন নিনাদুল ভাই? শেখ সাহেব, কেমনে কেমনে জিনসি হুকুম হইল? হ্যাঁ, আর আইনে ইল্লতের এতেবার কেমনে হইল? এতেবার ইজমাই মাসলার মধ্যে পাওয়া গেছে, তবে আইনে হুকুমের জন্য পাওয়া যায় নাই, ঠিক আছে না? ইজমা যদি ইয়ের উপরে হইতো, বিলায়াতুল ইজবার আলাল ইনকার উপরে ইজমা হইতো, তাহলে আইনে হুকুমের জন্য পাওয়া যেত মালের উপরে। এতটুকুর দ্বারা আমরা কি করলাম? এই ইল্লতটাকে তাদিয়া করার উপযুক্ত বানাইলাম,
ঠিক আছে না, মানে ইল্লতটাকে কিয়াসের উপযুক্ত ইল্লত বানাইলাম, যে ইল্লত দ্বারা এবার কিয়াস করা যায়, ঠিক আছে না। এখনো কিন্তু মাকিস বলা হয় নাই, মাসকুত আনহু এখনো আসে নাই। এতটুকু দ্বারা কিয়াসটা দাঁড়াইলো, মজবুত হইল, জাহির হইল, মুহাদ্দাদ হইল, মাজিন্নাতুল হিকমাও হইল এবং মুআতাবার ফি শরাও হইল। এবার একটা মজবুত ইল্লত হইল না এটা, এবার এর তাদিয়া করেন, এবার এটাকে একটা মাসকুত আনহু থেকে নিয়ে ফিট করা যাবে। তো মাসকুত আনহু কি? ইজমার ইস্তেলাহটা কিভাবে লেখে? কদ আজমা আল উলামা নাকি? আচ্ছা, এবার মাসকুত আনহু হইল কি জানো? বাকেরা তো গেল ওখানে, সাইয়্যিবায়ে সগীরা, হ্যাঁ সাইয়্যিবায়ে সগীরা হইল মাসকুত আনহু। সাইয়্যিবায়ে সগীরা, সাইয়্যিবা মানে কি? বিবাহ করছে। আচ্ছা, আর সগীরা মানে হইল বাচ্চা আর কি। এই সাইয়্যিবায়ে সগীরা ছোট, কিন্তু একবার বিবাহ হয়ে গেছে, হ্যাঁ 12 মাস বয়সে, একবার বিয়ে হয়ে গেছে, এখন আরেকবার বিয়ের বিষয় আসছে, এখনো কিন্তু সগীর আসে। তার উপরে বিলায়াত ইজবার আছে কিনা, তার বাবা তাকে বাধ্য করতে পারবে কিনা বিয়ের জন্য, এটা আছে কি না হাদিসে আছে? হাদিসে তো বাকেরায়ে সগীরার কথা বলছে, সাইয়্যিবায়ে সগীরার কথা তো আর বলেন হাদিসে নাই, উল্লেখ নাই, তাই না? ইজমা কি হয়েছে সাইয়্যিবায়ে সগীরার উপরে? ইজমাও না, ইজমা হয়েছে বিলায়াতুল মালের উপরে। তাহলে বোঝা গেল এটা মাসকুত আনহু, এটা মানসুসিও না, মুজমা আলাইহি মাসালাও না, এটা হলো মানসুস আনহু, মাসকুত আনহু। সগীরা, السيب السيبة সাইয়্যিবায়ে সগীরা, সাইয়্যিবায়ে সগীরার উপরে বাবার বিলায়াত, অলির বিলায়াতে ইজবার আর কি, অলির বিলায়াতে ইজবার সাইয়্যিবায়ে সগীরার উপরে, এটা হলো কিয়াসি মাসালা। হ্যাঁ সাইয়্যিবায়ে সগীরা, তো সাইয়্যিবায়ে সগীরার মধ্যে সাইয়্যিবায়ে সগীরা হলো কিয়াসি মাসলা, এর উপরে বিলায়াতে ইজবার আসাটা কিয়াসি মাসলা। এই কিয়াসি মাসলার ইল্লত কি? সাইয়্যিবায়ে সগীরা তো নসে নাই, নসে আছে নাকি? সাইয়্যিবায়ে সগীরার ব্যাপারটা নাই। আচ্ছা, আছে হইল কার কথা? বাকেরায়ে সগীরার কথা। বাকেরায়ে সগীরার ইল্লত কি? সিগার। বাকেরায়ে সগীরার বিলায়াত ইজবার বাবা কেন পাবে? ইল্লত হইল সিগার। এই সিগার আমরা শুধু ইল্লত বলছি এমন না, শরীয়ত সিগারে এতবার করছে। কোথায় এতবার করছে? ইজমাই মাসালার মধ্যে। ইজমাই মাসালাতে এতবার করার কারণে এই ইল্লত কাবেলে তাদিয়া হয়েছে, কিয়াসের উপযুক্ত ইল্লত হয়েছে। এখন এই ইল্লতকে আমরা কিয়াস করছি, তাদিয়া করছি কোথায়? সাইয়্যিবায়ে সগীরার উপরে। সাইয়্যিবায়ে সগীরার উপরে কিয়াস করে এবার ওই হুকুমটা নিয়ে আসছি, বিলায়াতে ইজবার, বিলায়াতুল ইজবার আলাল ইনকাহ, এই হুকুমটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে। কথাটা বোঝা গেছে?
কি হ্যাঁ লা নিকাহ ইল্লা বিওয়ালি এই হাদিসের মাধ্যমে হ্যাঁ না কোনো সুরতেই না। আর আমরা ওই হাদিসকে আরো হাদিস মিলায়া এই হাদিসের মাহমিল অন্য জায়গায় নিয়ে গেছি, বুঝছেন নি? আমাদের কাছে শুধুমাত্র শুধুমাত্র সগিরা হইলে, সগির সিগার থাকলেই তার বিয়ে হবে না। লা নিকাহা, আপনি কি হাদিসটা বললেন? লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, এটা খাটবে হইলে শুধু সগিরার ক্ষেত্রে, তার নিজে নিজে বিয়ে করলে এটা হইব না, নিজে নিজে তাসারুফে মালিয়া হইব না, তার কোনো তাসারুফ হবে না, বুঝছেন? মুরাহিকা না, মানে করিবুল বুলুগোটা না, মানে যেখানে সিগারটা ওই দফে জরের ইয়া হয় আর কি, জরর দফা করতে পারে না ওই সিগার, কথাটা বলছে নেদেন। ওই হাদিসকে আলাদা তাশরিক করে এটাকে জায়গা মতো নেওয়া হবে। কিন্তু এই হাদিস থেকে সিগার ইল্লত বের করে এই সিগার ইল্লতকে সাইয়েবায় সগিরার মধ্যে ফিট করে হুকুমের যে তাদিয়া হইল এটা বোঝা গেছে নি। এবং ওই মাঝখান দিয়া ইল্লতের এতেবারও করা হইল। সব জায়গায় কিয়াস করতে গেলে মাঝখান দিয়ে ইল্লতের এতেবার করায় আনতে হবে, মানে কবুল করায় আনতে হবে আর কি। যদি কবুল করা ছাড়া ইল্লত চলে আসে মাঝখানে ধাপ পাড়ি না দিয়ে, তাহলে এই ইল্লত সহি হবে না, বুঝছেন না কথাটা? এটার মুসলমানই করায় আনতে হবে। একজনে বলেন তো দেখি এই কিয়াসটা বুঝিয়ে দেন এবং কেমনি এতেবার করা হইল। প্রথম মাসালার ইল্লত কি, হুকুম কি, এই ইল্লতকে শেষ মাসালার মধ্যে ফিট করা হইল, হুকুম কি আনা হইল, মাঝখানে কিভাবে এতেবার করা হইল। কিছু বলবো নাকি? আবুল হোসেন ভাই বলবো? হ্যাঁ বলেন। আমাদের যে তিনটে বিষয় জরুরি, প্রথম বিষয় হচ্ছে এটা মাটি জ্বালাই লাগবে, এখানে স্পষ্ট কোনো ইল্লতের কথা থাকবে। আর দ্বিতীয় হলো যে এটার কোনো পড়া যেটা মাসকুদ থাকবে, ওই মাসকুদের হুকুম এই ইল্লতটা কি হবে এটা অন্য কোনো তিনটির একটা নসে বলা থাকতে হবে। যেমন এখানে আমাদের প্রথম যে বিক্রা সগীরাতা ইল্লা ওয়ালিয়ুহা, এখানে প্রথম আছে আমাদের বাকিরা সগীরার কথা আছে। এখন এখানে তো আমাদের বাকিরা সগীরা আছে, তো একটা নসে আমরা এখানে পেলাম। এখানে সবাই যে বাকিরা সগীরার ক্ষেত্রে ওলাইতুল ইসবার তো ঠিক আছে, কিন্তু এখানে আসলে দেখে আসলে দুইটা সুরত আরো অতিরিক্ত আছে, যে বাকিরাতুল বালেগা আছে, সগীরা সাইয়্যিবা আছে, সেখানে কি হবে হুকুম? তো এক্ষেত্রে যে ইল্লতটা ওই মাসকুদের মধ্যে কি হবে এটা নির্ণয় করার জন্য তখন দেখতেছে আসলে এখানে ইল্লতটা কি সগীরা হবে নাকি বাকিরা হবে। তো এখন তৃতীয় একটা নসে যে ওলায়াতুল ইসবার আলাল মালের ক্ষেত্রে দেখতেছে ওখানে শরীয়ত মানে এখানে ইজমা হয়েছে, যে ওলামা এখানে ইজমা হয়েছে যে এখানে সগীরার মালের উপর ইসবার চলবে। এই যে ওলায়াতুল ইসবারটা এখানে সিগারের ক্ষেত্রে হয়, এখানে একটা তৃতীয় একটা নষ্ট পাওয়া গেছে যেখানে ইল্লত হিসেবে আছে। এই জন্য যে ওলায়াতুল ইসবার আলাপ ইনকার এখানে কি হবে, যে সগীরাতুল সাইয়্যিবার ক্ষেত্রে যে আসলে কি হবে, এই ক্ষেত্রে এখানে ইখতিলাফ হবে যে ইল্লতটা কি হবে আসলে, যে আসলে সগীরা হবে না বাকিরা হবে। না দেখেন, এই ইল্লত আগে মোতায়েন করতে হবে, ইজমার দ্বারা ইল্লত মোতায়েন করলে হইব না। ইল্লত আগেই মানসুস আলাইহির মধ্যে ইল্লত একটা ঠিক করতে হবে, মাজিন্নাতুল হেকমা দেখে একটা ইল্লতকে তাইন করতে হবে। এরপরে এই ইল্লতটা তাইন তো হয়ে গেল, এরপরে এতেবার কোথাও আছে কিনা খোঁজার জন্য আলাদা বের হইতে হবে। ওই এতেবারকে দলিল বানানো যাবে না ইল্লতের জন্য, তাহলে তো ওই দলিল দিয়া ইল্লত মাত্র তাইন হইল। একদম ইল্লত পুরা ফাইনাল হইতে হবে, আগে ইল্লত মোতায়েন হয়ে যেতে হবে, তারপরে হইলো এতেবার খুঁজতে হবে। কিন্তু এতেবার দিয়ে ইল্লত তাইন করলে তো হইব না, তখন আবার আলাদা আরেকটা এতেবার আনতে হবে। তাহলে লা ইউজাউবিজু আল বিকরা সগীরাতা, খোলাসা কথা, লা ইউজাউবিজুল বিকরাতা সগীরাতা ইল্লা ওয়ালিয়ুহা। এই হাদিসে বাকেরায়ে সগীরাকে
বাধ্য করা হয়েছে যে তোমার অলির যে বিবাহ এটা তুমি মানতে হবে, তোমাকে বিলায়াত ইজবার দেওয়া হইল। এখান থেকে মুস্তাহিদিন ইল্লত বের করছেন এই বিলায়াত পাওয়ার জন্য সিগার শর্ত। কোনো বড় মেয়ের ক্ষেত্রে বাবা বিলায়াত পাবে না, কোনো বাকেরা মেয়ের ক্ষেত্রে বাবা বিলায়াত পাবে না সগীরা না হইলে। বিলায়াত পাইতে গেলে সিগার লাগবে, এটাকে ইল্লত বের করছে। ইল্লত হইল বিলায়াত, হুকুম হইল ইল্লত হইল সিগার, হুকুম হইল বিলায়াত। আচ্ছা, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ইল্লতটা মানসুসি, হ্যাঁ ইল্লতটা মানসুসি এটি সিগার কই সগীরাতে উল্লেখে আছে। সগীরার হুকুমে না দিল, ইল্লত কি সিগার বলছে? সগীরার হুকুম দিল যে সগীরার হুকুম হইল তার বাবা সিদ্ধান্ত মানতে হবে, সগীরার হুকুম দিল। কিন্তু কি কারণে মানতে হবে? হেকমত বলছে হইল দফে জরর, বা বলছে মানে বোঝা যায় হেকমত দফে জরর, সে তার কল্যাণ অকল্যাণ বুঝে না। তো এটা কি সিগার কি ইল্লত বলছে? লিআন্নাহা সগীরাতুন, নাকি সগীরার হুকুম বললো? তাই না, সগীরার হুকুম বলছে। তো দাঁড়ান, হ্যাঁ কি সিগারের জন্য মানে সগীর হওয়ার কারণে সে তার ক্ষতি থেকে বাঁচতে পারতেছে না, এটা বলতে চাইতেছেন? বলেন। এখন আপনি বলবেন ছোট হওয়া, আমরা তো বলবো সাইবা হওয়া, নাকি বাকেরা হওয়া, এটা হলো ইল্লত। দুটোটারই তো ধরা যায়। আর যদি মানসুসি হইতো তাহলে কোনটা লড়াচড়া করা যেত না, নবী যেটা বলছে এটাই হইতো, ঠিক আছে না? আমরা মনে করি আর কি, অনেকে মনে করে বাকেরা কারণ। তার কারণ হলো এখানে যেটা হাদিসে তো ইজদিওয়াজ জিন্দেগির কথা বলতেছে। ইজদিওয়াজ জিন্দেগিতে সিগার যেমন ক্ষতিকর, সিগার যেমন দফে জরর করতে পারে না, বাকেরাও হওয়াও এটাও দফে জরর করতে পারে না। এই জন্য দেখবেন কি বাকেরা হইলে আপনি সিগার না বড়, তারপরও কোনো সময় বিয়ে সাথে করেন না, যেটা দেখবেন এটাই পছন্দ হইব। এই জন্য যুবকদের পছন্দ বাপ মা করেন, অ্যালাউ করে না, কারণ ওরা নিয়ে লাভ কি, ও যেটা দেয় এটাই সুন্দর লাগে এর কাছে। এখন যুবক বয়স তো, যৌবনের উত্তাল, যার কারণে ওরা নেই সবার শেষে তুই আর কি দেখবি, আমরা দেখে বুঝবি কি। তো শাফি রহিমুল এই জিনিসটা ভালো করে বুঝছেন, এই জন্য উনি বাকারাতকে বিলায়াতে ইজবারের জন্য ইল্লত বানাইছে বাকারাকে। ওইটাই বোঝাচ্ছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ফানিকাহু বাতিল বাতিল। উনি এক জায়গায় বলতেছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, প্রথমটা হয়নি। হ্যাঁ বলতেছে কি হলো বালেগা হোক আর হলো নাবালেগা হোক, এটা কোনো বিষয় না। এটা হলো কি মেয়ে হলে কি করতে পারবে না, এটা অলির সারি করতে পারবে না। তবে সাইবা ইস্তেস না হলে হাতটা টাঙ্কিয়া যাও যেন বাইরে, এই আবার ইস্তেস না হয় সাইয়ে বাজে সে আবার পারবে, ওই জায়গা থেকে মনে মনে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনার কি কথাটা শেষ করেন? না তাকুল্লাহুমা উফি, ওখানে তো ইল্লত একদম বলে দেওয়া হয় না যে উফটাই, তবে এখানে তো কালমা সুসি হিসেবে ইল্লত মেনে নেওয়া হয়েছে। এটা আসলে কালমান সুসি ছিল, যদি ওই নজগুলো না থাকতো না, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন এবং শাফি রহিমাহুল্লাহর তো এখানে অন্যান্য মতামতও আছে। কালমান সুসি হইলে তো কালমান সুসি সাধারণত সেগুলো যেখানে জাহের বাহেরা সাধারণত ইখতিলাফ হয় না আর কি, এবং এই ইখতিলাফটা হইতো না ওই হাদিসের কারণে। এটার মধ্যে কালমান সুসি সাধারণভাবে বোঝা যাচ্ছিল, ওই বুঝটা নিতে হাদিস বাধা দিচ্ছিল, বুঝছেন না? মানে এমনি আরেকটা বিষয় বলতেছে, এমনি বলতেছে যে ছোট একটা মেয়ে, এই মেয়েটা তো বিবাহের উপযুক্ত না, অথচ তার ক্ষেত্রে মানে একটু মাস্তাহাতের জন্য তাকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, অথচ এটা তো মানে অমানবিক দেখা যাচ্ছে, অথচ সে বুঝেই না কিছু এই ব্যাপারে। শরীয়ত আবার একটু হুকুম দিয়েছে, আবার মুস্তাহিদিন কি করছে ইল্লত বের করে আবার ওলায়াতের ইজবারও এর উপরে সাবেত করছে, অথচ সে এই বিষয়ে কিছুই বুঝে না। আচ্ছা মুস্তাহিদিন কি খেয়ার দিচ্ছেন বালেগ হওয়ার পরে? খেয়ারুল বুলুগ লাভ কি বালে হওয়ার পরে আবার খেয়াল দিয়ে লাভটা কি, যা হওয়ার তো হয়ে গেছে। তা কিছু হয় নাই তো,
হইলে তো আর খেয়ার দিত না, ফস্ক করার সুযোগ আছে এবং কিছু হয় নাই তো। আচ্ছা ওলির সাথে বাঁকা অমানবিক কেন? বলছি বাকারা তো সে তো বুঝবে মানবিক কিনা। না, উনি বলতেছে হইলো নিজের কাছে খাওয়ানোর টাকা নেই, এমনকি বিয়ে দিলে তো খাইতে পারবে। এটা হইতে পারে যে বিয়ে দিলে কমপক্ষে খাইতে পারে। এইটা তো এই জন্য অলি তো বুঝবে কোথায় কি হয় না হয়। এই জন্য অলিটারও এমনভাবে আটকাইছে শরীয়ত, অলিরে যে যেন তেন মানুষ অলি হইতে দেয় নাই, দাদারে পর্যন্ত দেয় নাই বাপ থাকতে। ওই আগে আটকাইছে না ভালো করে, সফকতে কামেলা লাগবে, উপরে আকল লাগবে। আর তাছাড়া এখানে যে দিছে শরীয়ত, শরীয়তে কি এটা কেউ করে ফেললে জায়েজ বলছে না তারগিব দিছে? দেখেন তো, মানে এটা কি খুব তারগিব দিচ্ছে নাকি নাকি কেউ করে ফেললে ঘটনাক্রমে ওটার একটা সমাধান দিছে, তাই না? মনে হয় তারগিবও আছে এভাবে ইয়ে করার, অনেক ভয়াবহতাও থাকার কথা, যে এতিমের মালের যেমন সঠিক তাসাররুফ, কুল্লুহুম হালকা, এরকম হালকার মতো কিন্তু এগুলো এতিমের মাল বলেন, সগিরার নিকা বলেন, সগিরার মাল বলেন, এগুলো সবই তো খুবই খতরনাক বিষয়। যথাসম্ভব মানে না করে এড়াইয়া চলা ভালো। যদি খাস কোনো মানে তার কল্যাণই কল্যাণ কিছু পাওয়া যায়, এরকম খুব কম ঘটবে হয়তো বা কোথাও, তখন কেউ করে ফেললে এটা আর কি বিষয়টা আর কি। তারপরও এটা আমাদের অন ইসলামিক মাইন্ডেড যারা, তাদের একটা এশকাল থাকতে পারে এখানে। বাল্য বিবাহের বিরোধী যারা, বিরোধী তো আসলে ইসলামও, ইসলাম তো ইয়ে বলে না যে খুব বিয়ে দিতে বলে, এমনও না। ইসলাম যদিও বলে, হ্যাঁ ইসলাম যদিও বিরোধিতা করে, কিন্তু হুকুম দেওয়ার ক্ষেত্রে তো সেটাই, এখন এটা আমাদের আসলে একটা যৌক্তিক বিরোধিতা করে, ওইটা আর মাথায় আসে বুঝছে আছি। এই ক্ষেত্রে ইসলামের সঠিক স্বচ্ছ একটা ধারণা স্পষ্ট করা দরকার। না। আর আমরাও দেখা যায় অনেক সময় আটকে যাই। হুম। যদি ওইটা ধরে নেওয়া হয় যে মানে এটা সে করে ফেললে তার একটা ব্যবস্থা রাখছে, তাহলে তার এই আপত্তিটা আসে না। না বুঝছি, তারপরও এটা কল্যাণ দেখে খায়ের দেখে তখন হুজুর কিন্তু একটা কথা বলছেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ, হুজুর একটা বিষয় বলছেন যে খেতে পারছে না, খেতে পারতেছে না। তো তো তাহলে এখন কমপক্ষে ওই হুকুমটা রহিত হওয়ার দরকার। এখন খেতে পারছে না, বাবা বিবাহ না দিলে তার খাবারের ব্যবস্থা করতে পারছে না, এরকম তো খুব পাওয়া কষ্ট হবে। বাল্য বিবাহ ইসলাম পছন্দ করে না, এটা কিন্তু মুতলাক ভাবে ওদের মতো বলা যাবে না। ওদের বাল্য না, হলে না। 18 বছর, না ও হ্যাঁ হ্যাঁ আর আমরা তো বাল্য বলি হলো বালেগ হলেই হলো, হ্যাঁ হ্যাঁ। বালেগ হওয়ার নিচে। আর বাল্য বিবাহের ব্যাপারে মানে তাদের বাল্য বিবাহ একটা, আর আমাদের ইসলামের যে বাল্য বিবাহ এটারও একটা বিষয় আছে। আচ্ছা, এই বিষয়ে আলাদা একটা আলোচনা হইলে হবে কোনো এক সপ্তাহে, তামরিন নিয়ে একটা সেমিনার হলে দেখবেন পুরো স্পষ্ট হয়ে গেছে। বিষয়টাকে তামরিনের খাতায় লেখা রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার জামানায়। আচ্ছা ওইদিকে যাক পরে, এখন বিষয় হলো ইল্লত পাওয়া, ইল্লত মাসকুত আনহুতে ফিট করতে পারছেন নি তারিক ভাই? ইল্লতটাকে মাসকুত আনহুর মধ্যে ফিট করা গেছে নি, আর ইল্লতটাকে এতবার করায় আনা গেছে নি। ইল্লতটারে এতবার করায় আনতে হবে, মাসকুত আনহুতে ফিট করার আগে এতবার করাইতে হবে। না সমর্থন স্বরূপ, এই ইল্লতের দলিল হলে হবে না। এই ইল্লতের যদি দলিল হয়, ইল্লতের দলিল মানে সিগারকে যে এতেবার করলো এই যে ইজমা, হ্যাঁ ইজমা, এটা তো এখন এটা তো কোনো নস না, নস না। শরীয়ত এতেবার করছে, এটা বুঝবো কেন? এটা তো আচ্ছা মানুষে এতেবার করে। আচ্ছা, এটা মাঝখান দিয়ে বলছিলাম, সেটা হইলো শরীয়ত যে এতেবার করবে না, এটা কিতাব, সুন্নাহ এবং ইজমা, এই তিনটাই হইলো শরীয়ত এতেবার করা ধরা হবে আর কি। সরাসরি কিতাবুল্লাহতে এতেবার করা হয়েছে এই ধরনের, এরকমও পাওয়া যাবে, অথবা ইজমাতে অথবা হাদিসে, কোনো এক তিনটার কোনোটা এতেবার করলেই হবে। কিয়াসের দ্বারা এতেবার করাইলে হবে না, হাদিস দ্বারা করাইতে হবে, কিতাবুল্লাহ দ্বারা করাইতে হবে, অথবা ইজমা দ্বারা এতেবার করাইতে হবে। এতেবার করাইলে পরে সে বাচ্চা দিব, পরে মাসকুত আনহুর হুকুম আসবো। কি জানো, ইজা নাকাহাল ফিকির, কি নষ্ট মনে আছে নি কারো? ইজা নাকাহাল মোতালাতু আল ফিকরা, যখন মোতালা আর ফিকির, মোতালার সাথে ফিকিরের বিবাহ হবে, তখন গিয়ে নতিজা বের হবে। মোতালার সাথে ফিকির মিলতে হবে, তখন গিয়া বাচ্চা জন্মাবে। কি জানো,
ইন্নাল মোতালা ইজা নাকাহাল ফিকর, এরকম কি যেন একটা ইয়ে আছে, তখন বাচ্চা জন্মাইব। তো মুস্তাহিদের ইল্লতের সাথে যখন ওই শরীয়তের ইল্লতের নিকাহ হবে, তখন ওই মাকি সালাহির বাচ্চা জন্মাইব। ইল্লতের এই অংশটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ এখানে যেরকম ইল্লত বের করলাম, শরীয়তের সকল ইল্লত হ্যাঁ হ্যাঁ এরকম লাগবে, নাইলে হবে না, নাইলে কি আসহি না, যেন আলতু ফালতু ইল্লত দ্বারা হবে না, ইল্লতরে ওই এতেবার করাই আনতে হবে। এবং ইল্লতটা এতেবার হইল কিনা এর জন্য এরকম 3টা আলাদা জুজ দেখাইতে হবে। মানসুসি মাসালা একটা লাগবে, আর মাসকুতান্নু তো সামনে আছে, যার জন্য আপনি চেষ্টা করতেছেন। মাঝখান দিয়ে একটা এতেবার কোত্থেকে করায় আনলেন, এরকম একটা মানসুসি মাসালা অথবা ইজমাই মাসলা দেখাইতে হবে। এরকম যদি কোনো কিয়াসের মাঝখানের এতেবার করানোওয়ালা নস বা ইজমা না থাকে, ওই কিয়াস সই হবে না। জিন্স মাল কদর এটা তো ইয়ে পড়ে, এটার মধ্যে পড়ে না। 4 প্রকার শেষ করি, এটা 2 নম্বর প্রকার গেল। তো এতেবারে দ্বিতীয় তবকা গেল এটা, যে আইনে ইল্লতি জিনসে হুকুমের মধ্যে এতেবার করছে। ইজমার মধ্যে আমরা এটা দেখলাম, হুবহু এই ইল্লতটারই এতেবার করছে, তবে হুবহু হুকুমের জন্য না, জিনসে হুকুমের জন্য। আরও 2টা হুকুম যেটা আসতেছে সামনে, সেটা হইলো এটার পাল্টাটা হবে আর কি। পাল্টাটা কি হবে? আইনে হুকুমকে আইনে ইল্লত দোনোটা গেল না, আইনে ইল্লত গেলে, বা জিনসি ইল্লত জিনসি হুকুমের মধ্যে, একটাই তৈরি হলো নাকি? জিনসি ইল্লত জিনসি হুকুমের মধ্যে, জিনসি ইল্লত আইনে হুকুমের মধ্যে। হ্যাঁ, জিনসি ইল্লত আইনে হুকুমের মধ্যে, বাকি 2টা আছে। হ্যাঁ, ওয়াল্লাদাল আজায়েব। ইজা নাকাহাল ফিকরু আল মুতালাতা ওয়াল্লাদাল আজায়েব। তো আমরা এখানে বলতে পারি ইজা নাকাহাল ইল্লাতুল মুস্তাহিদ কার সাথে বিয়ে হবে? এতেবার আশ-শারিঈ আল্লাদাল মাকিস হুকমাল মাকিসের হুকুম জন্ম দেবে। এটা কোনো প্রকারে বলবে যে মাসকুত আনু একটা, কিন্তু 2টা ইল্লাত দ্বারাই, মানে 2টা ইল্লাত দ্বারাই সেটাই হচ্ছে। একটা ইল্লাত দ্বারা সেটা সাবেত হচ্ছে যে হারাম, আর একটা ইল্লাত দ্বারা সেটা সাবেত হচ্ছে হালাল হতে পারে। এবং এই আছে তারুজ হবে আর কি। উদাহরণস্বরূপ বাড়ির ভিতরে যে সাপ আছে, তো তওয়াফের ইল্লাতের কারণে আপনি ধরতে পারেন এটা জায়েজ। তার সুর জায়েজ। আসলে এটা কি তোয়াফ হয়? সাপ কি বাড়িতে তোয়াফ করে? আপনি কি ধরেন, টিকটিকি ধরেন। আচ্ছা, ঠিকই। এখন টিকটিকির যেই কি আপনার লালা, এটা আপনি কাছে তোয়াফের কারণে ধরতেছেন, কিন্তু এর ভিতরে যেই ক্ষতি রয়েছে জরার, এটা তো মানে একাধিক হাদিস দ্বারা, একাধিক নস দ্বারা এটা প্রমাণিত। তখন কি করবেন নাকি? তখন সেটা কি হবে? তো তখন দেখা যাবে যে দালালাতুন নসের সাথে ইবারাতুন নসের তাআরুজ কখনো হবে। যদি দালালাতুন নসে টিকটিকির সুরকে জায়েজ বলে, আর সরি হাদিসে আলাদা এবারতান যদি না জায়েজ বলে, তখন ইশারার সাথে দালালাতের সাথে এবারতের তাআরুজ হবে, অথবা কিয়াসের সাথে তাআরুজ হবে। নাকি হালাল আর হারাম 2টা আসে গেলে হারামটাকে তারজিহ দেবে এমন সব? না, তাআরুজ হবে। ওই তাআরুজের পরে আপনি দফা কিভাবে করবেন? এই যে হারাম হালাল মিললে হারামকে তারজিহ দেয়, এটা সব জায়গায় না। হালাল হারাম মিললে দেখতে হবে এখানে 2 নসের ওজন কেমন, সুবুতের দিক দিয়ে এবং দালালাতের দিক দিয়ে। যেটার ওজন বেশি হবে ওটা তারজিহ পাবে, চাই এটা হালাল হোক চাই হারাম হোক। যেই নসের ওজন বেশি হবে, কতি দালালাত অথবা সুবুতের দিক দিয়ে বেশি, ওটাই তারজিহ পাবে, চাই এটা হালাল হইলেও। সাধারণত হারাম তারজিহ পায় না, হালালও তারজিহ পাবে যদি হালালের নস মজবুত হয়। আর ইজা কি গাল্লাবাল হারাম, কি জানো? ইজা আজতামাল হালাল ওয়াল হারাম, পরে গুল্লিবাল হারাম। এই কায়দা হইল যখন 2 নস বা 2 দলিল, নস না 2 দলিল হামপাল্লার হবে, তখন এই কায়দা। আর যদি হামপাল্লার না হয়, একটা মজবুত হয়, এর আগে দেখা হবে আসলে 2 নস আছে কিনা, না মানসুখ হয়ে গেছে, একটা মানসুখ হয়ে গেলে টাইম আনার দরকার, ওটা আগেই বাদ।
আর মানসুখ না হইলে, মানসুখ হওয়ার কোনো দলিল পাই নাই আমরা, তখন ধরা হবে তাহারুজ। তো তাহারুজ ধরে যদি একটা কবি হয় তাহলে ওই কবিটাই তার জিবাবে, চাই কবিওয়ালা নস হালাল বলুক অথবা হারামের কথা বলুক। আর এই কায়দা ফিট খাবে হইলো যখন দলিল হামপাল্লার হবে, তখন হইলো এই কায়দা ফিট খাবে। কায়দা ফিট খাবে অথবা এহতিয়াতের কথা বলতে পারেন। হ্যাঁ, প্রথমটার মধ্যে আমাদের যে ইল্লত শুদ্ধ হওয়ার চারটে সই পুরোটাই পাইছি, এইখানে আমাদের ইল্লতটা জহির হয় না, মানে এটা মুনদাবিত হয় না, মদিনাতুল হিকমা যদিও কিছুটা আসছে। তো সর্বশেষ আমাদের যেটা এতেবারটা পাইছে। তাহলে দোনোটা আমরা বলতে পারি কি যে পুরা মানে শরীয়ত এতেবারটাই মূল। না না, জাহের মুহাদ্দাত তো হইতে হইব এক নম্বরে। কিন্তু তার মাঝে হয় না। ও আপনার কাছে লাগতেছে হয় নাই। সিগার, শরীয়ত সিগারকে মোতায়েন করে দিছে কয়দিন পর্যন্ত সগীর থাকবে। একজন সগীর নাকি সগীরা না, এটা সে বলতে পারবে প্রত্যেকে। এবং কতটুক হইলে সগীর থাকবে, কতটুক হইলে বালেগ হবে, এর মাঝখানে কোনো অনেকগুলো মারাতেবও নাই যে মারাতেবের মধ্যে ইখতিলাফ হবে। কে বলবে না এতটুক হইলে বাকেরা, এতটুক হইলে সগীর, এরকম কিছু নেই। একদম নির্দিষ্ট সীমা আছে এখানে, ঠিক আছে না? সগীর নাকি বালেগা এর সীমা একদম মোতায়েন, মুহাদ্দাদ, এটা মুনজাবিদ, যে হয় ইনজাল হইতে হবে, নয় 12 বছর নাকি 15 বছর হইতে হবে। ফোকায়ে কেরাম যেটা মোতায়েন করছে, ঠিক আছে না? ছেলের ক্ষেত্রে 15 বছর আর মহিলাদের ক্ষেত্রে 12 বছর। 12 বছর। তো এই 12 বছর হয়ে গেলে না হইলে সে না, আর হইলে এটা হবে। তো মুহাদ্দাদ হইল, হ্যাঁ, সীমা রাখা মোতায়েন হইল। আর জহেদ তো এমনি হয়েছেই, মুহাদ্দাদ যখন হয়েছে, মুনজাবিদ যখন হয়েছে, তখন তো হয়েছে, জাহেরও হয়েছে। আচ্ছা, জহের হওয়ার মানা হইলো দেখা যাওয়া না? এবার দেখতে হইলে তো তার কেমনে দেখবেন? না 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 না, এটা না না, নসে না, হাওয়াসের দ্বারা জাহের। হ্যাঁ হ্যাঁ, হাওয়া, হ্যাঁ আমরা বুঝতে পারি, এটা নসে না, নসে না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওই তওয়াফিন জহের বলছি, নসে বলা আছে হিসাবে না, তওয়াফ করে আমরা দেখতেছি হিসাবে, বুঝছেন? তওয়াফ করে আমরা হাওয়াসের দ্বারা তো দেখতেছি যে দৌড়াইতেছে, এই হিসাবে জাহের বলছে, তওয়াফ উল্লেখ আছে হিসাবে না। যেটা বলছেন ওটা দ্বারা তো কিয়াস জীবনের সম্ভব না, প্রত্যেকটা হলে বারাতুন নাস, দালালাতুন নাস এসব হয়ে যায়। ওনার সাথে জমিন নিয়ে ঝগড়া আছে নি? নসের যদি এটা ক্লিয়ার বলতেছি, নসে ক্লিয়ার থাকলে তো একদম স্পষ্টভাবে সেটা কিয়াস হতে পারবে না। নস না থাকা লাগবে, একটা শর্ত আছে না আমাদের। এই তানকিহুল ইল্লাহ, তারজিহুল ইল্লাহ এবং কোন কিতাবে? আচ্ছা, এর সামনে আসবে। আমি নামটা কিছু বলতেছি না, আগে এর একটু জটিলতা আছে, তো আগে ঠান্ডা মাথায় এই হাকিকতটা বুঝেন, এরপরে নাম বলবো কোনটার নাম কি। নাম বললে নামের দিকে ব্রেন যাইব, অনেক নাম জানা আছে, অনেক নাম নতুন আসবে, প্যাঁচ লাগবে শুধু। আগে এই এতেবারগুলো 4টা এতেবার, তো 4টা এতেবার স্পষ্টভাবে একটা একটা করে উদাহরণ দিয়ে স্পষ্ট করেন, এরপরে নাম বলা যাবে, অসুবিধা নেই। নাম নিয়ে আমাদের আহনাফের মধ্যেই অনেক ঝামেলা আছে, কি নাম এটা। শাওয়াফের তো আছেই, উসুল ফিকিল ইসলামীতে একদম যত নাম আছে বিল ইস্তিয়াব সব নাম নিয়ে আসছে, কোনো নাম বাদ দেয় নাই, যা লাগে এখন মিলাইতে হবে আসলে কি। একই এতেবারকে আহনাফ কি নাম দেয়, শাওয়াফি কি নাম দেয়, মালিকিরা কি নাম দেয়, আহনাফের মোতাকাদ্দিমিনরা কি বলতো, নুরুল আনোয়ারে কি আছে, মাজিনাতুল হিকমা নুরুল আনোয়ার আছে। তো একই এতেবারকে আহনাফ আগে কি বলতো, এখন কি বলে, নামের কিছু হেরফের আছে, এটি পরে। আচ্ছা, ঠিক আছে।